হ্যালো এভরিওয়ান, আমি প্রিয়াঙ্কা আবার একটা ভিডিও নিয়ে প্রস্তুত হয়েছি। আজ বানিয়েছিলাম এঁচোড়ের তরকারি। এটাকে কেটে ভালো করে ধুয়ে নিতে হবে। এখন আমি জল বসিয়ে দিলাম, এঁচোড়টাকে অল্প সময় ভাপিয়ে নিতে হবে। এখানে নুন আর হলুদ দিয়ে দিলাম, এটা ভাপানো হতে থাক। আমি 3টা মিডিয়াম সাইজের আলু নিয়ে নিয়েছি, এটাকে কেটে নেব। এখানে মশলার জন্য আমি পেঁয়াজ, আদা, রসুন আর লঙ্কা দিয়ে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। আর একটা বড় সাইজের পেঁয়াজও নিয়ে নিয়েছি, এটাকে কুচি করে কেটে নেব। এখন কড়াই বসিয়ে তেলটা যখন গরম হয়ে যাবে, আলুগুলোকে সুন্দর করে ভেজে নিতে হবে নুন আর হলুদ দিয়ে। আলুটা যখন ভাজা হয়ে যাবে অলমোস্ট, এখানে এঁচোড়টাও দিয়ে অল্প সময় আরো একটু ভেজে নেব। সবগুলো একসঙ্গে ভাজা হয়ে যাওয়ার পর সেই তেলে আমি তেজপাতা, 2টা এলাচ আর দারচিনি ফোড়ন দিয়ে এখানে পেঁয়াজ কুচিগুলো অ্যাড করে দেব। ভালো করে ভাজা হয়ে যাওয়ার পর এখানে বাটা মশলাটা দিয়ে দিচ্ছি। এই বাটা মশলাটার মধ্যে আগের থেকে জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো মিক্স ছিল, সেজন্য আলগাভাবে আর অ্যাড করছি না। এখানে নুন, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। দেন ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা কষানো হয়ে যাওয়ার পর এখানে টমেটো কুচিগুলো দিয়ে দিলাম। আর দেন এঁচোড় আর আলুটাও দিয়ে দিচ্ছি, একসঙ্গে ভালো করে মিক্স করে নেব সবগুলোকে। দেন মাপ মতন জলটাও দিয়ে দিলাম। বেশি জল দিচ্ছি না, যেহেতু এটা গা মাখা হবে। যখন ঝোলটা ফুটে আসবে লাস্টে আমি এখানে গরম মশলা গুঁড়ো আর ঘি দিয়ে দিলাম। এই হয়ে গেল লাঞ্চ রেডি, এঁচোড়ের তরকারি। খুবই ভালো হয়েছিল, একদম গা মাখো টাইপের, এরকমই ভালো লাগে খেতে। আপনারা কারা কারা এঁচোড়ের তরকারি খেতে ভালোবাসেন আমাকে অবশ্যই জানাবেন। চ্যানেলটা যদি ভালো লেগে থাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করবেন। থ্যাংক ইউ।